ক্লাস 5 এর লেসন 1 2 কমপ্লিট করেছি। আজকে আমরা শুরু করব লেসন নাম্বার কি লেসন নাম্বার 3। এই লেসন নাম্বার 3 এর নামটা কি? ফুল মানিজ ইন্ডিয়া। ফুল মানিজ ইন্ডিয়া। এখানে এই নামটার মধ্যে না ইন্ডিয়া কথাটা আছে, আর আমাদের দেশের নাম কি? ইন্ডিয়া। এখানে ফুল মানিজের পরে দেখো অ্যাপোস্ট্রফি এস আছে না, এখানে একটা দাগ, তারপরে এস, এটাকে আমরা অ্যাপোস্ট্রফি এস বলি না। এটা কারোর কোনো কিছু হলে আমরা সেটা বলি। মানে যেমন ধরো আমি বললাম মাদার, বলো তো মাদার মানে কি? মাদার মানে মা, ঠিক আছে। কিন্তু আমি বলবো, আমি এখানে মাদার মানে মা বলবো না, আমরা বলতে চাইবো মায়ের ছেলে। মায়ের ছেলে, তাহলে মাদার সন লিখবো না, আমরা লিখবো কি? মাদার্স, মানে অ্যাপোস্ট্রফি এস দিব একটা, তা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিব, তারপরে হবে মাদার সন, মানে মায়ের ছেলে। বুঝতে পারছো? ধরো বললাম রাহুলের পেন। কি বললাম? রাহুলের পেন। কে বলতে পারবে এটা? পারবে কে? দুজন, ভূমি এবং সুবর্ণা। ইচ্ছে বলতে পারবে না? রাহুলের পেন। হ্যাঁ, শৌকত একজন। শৌকত বলো কি হবে? হ্যাঁ, রাহুলস পেন। একদম। প্রথমে রাহুল লিখবো, তারপর অ্যাপোস্ট্রফি দেব দাগ একটা, তারপর এস দেব, হয়ে গেল রাহুলস। এবার কি লিখবো? পেন। হয়ে গেল রাহুলের পেন। তাহলে আমাকে বলো ফুলমনিজ ইন্ডিয়া মানে কি? ফুলমনির দেশ, বা হ্যাঁ দেখো ফুলমনির ভারত, তাই তো। কিন্তু এখানে ভারত বলবো না, এখানে বলবো দেশ। দেশ বলতে তার কালচার, তার সংস্কৃতি, এসব। তাহলে ফুলমনিজ ইন্ডিয়া আমরা কখনোই বলবো না ফুলমনির ভারত, আমরা বলবো ফুলমনির দেশ। দেশ বলতে দেখো আমরা মোর গ্রামে বাস করি না, আমাদের একটা গ্রামে বাস করি আমরা, আমাদের একটা জগৎ আছে না, আমাদের জগৎ আছে, এখানে বিভিন্ন দোকান আছে। আচ্ছা, যারা বহরমপুর বা শহরে থাকে তাদের একটা কালচার আছে না, তেমনি ফুলমনি এখানে একটা সম্প্রদায়ের মেয়ে, সাঁওতাল সম্প্রদায়ের মেয়ে। তো ওদের সম্প্রদায়ের কিছু কালচার আছে, কিছু সংস্কৃতি আছে। তোমরা সাঁওতাল মেয়েদের একসঙ্গে সেই গলা ধরে নাচ দেখেছো? তাহলে ওটা ওদের কালচার, কালচার সংস্কৃতি। তাহলে এখানে ফুলমনিজ ইন্ডিয়া বলতে ফুলমনির কালচারকে বোঝানো হয়েছে, ফুলমনির সংস্কৃতিকে বোঝানো হয়েছে, সে কোন কালচার থেকে উঠে এসছে সেটাকে বোঝানো হয়েছে। যেমন ধরো আমাদের মধ্যে ধর্মগতভাবেও কালচারের বিভেদ রয়েছে। হিন্দুদের কালচার আলাদা, মুসলিমদের কালচার আলাদা, খ্রিস্টানদের কালচার আলাদা, ব্রাহ্মণদের কালচার আলাদা, সাঁওতালদের কালচার আলাদা। ফলে আমরা বিভক্ত, বিভিন্ন কালচারে বিভক্ত। তবু মনে রাখবে সর্বোপরি আমরা কিন্তু মানুষ। তাই কালচার আমাদের আলাদা হতে পারে। কেউ হয়তো ধুতি পাঞ্জাবি পরে, কেউ হয়তো প্যান্ট স্যুট পরে, কেউ হয়তো ন্যাংটো হয়েও থাকে। হাসছো? এখনো আফ্রিকার জঙ্গলে কিছু মানুষ বাস করে যারা প্যান্ট জামা পরে না, ন্যাংটো হয়েই থাকে, তাদের ঝুলে বেড়ায় সব, ঠিক আছে। তো ওদের কালচার রয়েছে ওদের মতন, কিন্তু আমরা সর্বোপরি হলাম মানুষ, এটা আমাদের মনে রাখতে হবে। ইচ্ছে কথা বলো না। তাহলে এই যে আমরা পড়ছি ফুলমনিজ ইন্ডিয়া, এই নামটা সম্বন্ধে আমরা বললাম যে আমরা ফুলমনির জগৎকে জানবো। ফুলমনি কে, তার জগৎ কি, তার কালচার কি, তার সংস্কৃতি কি, এই সব জিনিস সম্পর্কে জানবো। এই যে কালচার কথাটা বললাম, বানানটা কি? CULTURE হয়ে গেল কালচার। CULTURE কালচার। বুঝতে পেরেছো? কালচার মানে হলো সংস্কৃতি। কোন মানুষের সংস্কৃতি বলতে সেটাই বোঝায় সেই মানুষজনের পরিবেশ, তার আদব কায়দা, তার চাল চলন, তার খাওয়া দাওয়া, তার রীতিনীতি, সবগুলোকে বলা হয় কালচার। তাহলে এটা সম্পর্কে আমরা পড়বো। দেখো আমরা আজকে শুধুমাত্র এখান থেকে এতটা পড়বো, খুব বেশি পড়বো না। হ্যাঁ, বেশি পড়লে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, তাই মাথা খারাপ আমরা করব না। দেখো
যদি টাইম থাকে তখন পড়ো। দেখো খুব সহজ ভাষায় এই যে তোমাদের পাঠ্যাংশটা রয়েছে ফুলমণিস ইন্ডিয়া সেটা লেখা হয়েছে। প্রথমেই দেখো লেখা আছে ফুলমণি ইজ। ফুলমণি কজন? একজন। একজন হলে এম ইজ আর এর মধ্যে কি বসে? ইজ বসে। ইজ মানে এখানে হলো হচ্ছে বা হলো, তাহলে ফুলমণি হলো প্রথমেই বলা আছে দেখো এ। এ মানে কি? একজন। এখানে একটি বলবে না, বা একটিও বলতে পারো, একটি বা একজন সান্থাল গার্ল। সান্থাল বলতে সাঁওতাল, প্রথমে বলে দিয়েছে সান্থাল গার্ল। তাহলে বলো তো ফুলমণি কে? ফুলমণি ইজ এ সান্থাল গার্ল। ফুলমণি হচ্ছে একজন বা একটি সাঁওতাল মেয়ে। বোঝা গেল? ফুলমণি ছেলে না মেয়ে? মেয়ে। কোন কালচারের? সাঁওতাল কালচারের মেয়ে। বোঝা গেছে? এখানে বলো তো এ কেন বসেছে, অ্যান কেন বসেনি? কারণ এর পরে এস আছে না, আর এসটা কনসোনেন্ট না ভাওয়েল? কনসোনেন্ট, সেই জন্য এ বসেছে। এ বলতে এর অর্থ কি? একটি বা একজন। তাহলে ফুলমণি হলো একজন সাঁওতাল মেয়ে। বলো এটুকু বুঝতে পেরেছো সায়ন? বুঝতে পেরেছো? তারপরে সি। এই যে এখানে বসলো সি। সি মানে কি বলো? সি মানে হলো সে। হি মানে কি? হি মানেও সে। দেখো সি মানেও সে, হি মানেও কি বলো? হি মানেও সে। সি মানেও সে, হি মানেও সে। হি আর সি আমরা কোন কোন ক্ষেত্রে বসাই? ছেলেদের বলো। আচ্ছা, তাহলে এই যে হি এবং সি তোমরা বলছো, সেই হি এবং সিটা কি অ্যাকচুয়ালি বলো দেখি? এই হ্যাঁ, হি এবং সি হলো অ্যাকচুয়ালি প্রোনাউন। বুঝতে পেরেছো কি বললাম? হি এবং সি হলো অ্যাকচুয়ালি প্রোনাউন। বলো বুঝতে পেরেছো কি পারোনি? প্রোনাউন। প্রোনাউন বলতে আমরা কাকে বুঝি? প্রোনাউন বলতে আমরা কাকেই বুঝি যেগুলো নাউনের পরিবর্তে বসে। আমরা এখানে ফুলমণির জায়গায় যদি ধরো থাকতো মধুমণি, তাহলে মধুমণির পরিবর্তে সি বসতে পারতো। বুঝতে পারলা? এখানে ধরো মন্দিরা আছে, তাহলে মন্দিরার পরিবর্তে হতো মন্দিরা। আজকে আসেনি না, মন্দিরা আসেনি, সুদীপা আসেনি, তারপরে আর কি আসেনি? আজকে অনেকজন আসেনি, শিবরা আসেনি, হয়তো পুজোর জন্য ব্যস্ত সবাই হতে পারে হয়তো। তো দেখো তাহলে সি ভালো করে দেখো, সি। সি মানে হলো সে। সে কি করে? লিভস। লিভ করা মানে কি করা? বাস করা। তাহলে এই যে বলছি বাস করা, এটা কি ভার্ব নাকি ভার্ব নয়? ভার্ব। এটা লিভ মানে বাস করা। বাস করাটার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার করা যায়। যেমন বাস করে, বাস করতো, বাস করবে, বাস করছে। তাহলে বাস করা, লিভটা হলো ভার্ব। এই যে লিভ আছে না, বলো দেখি এটা রেগুলার ভার্ব না ইররেগুলার ভার্ব? না, এটা রেগুলার ভার্ব। কেন বোঝাচ্ছি আমি? দেখো আমি এরকম জায়গায় লিখছি, এখানে লিখছি LIVE লিভ। যদি এর 2 নম্বর ফর্ম করো তাহলে হবে LIVED। কি হবে? LIVE, শুধু ডি যুক্ত হবে, কারণ লাস্টে একটা ই রয়ে গেছে। এর এটা প্রেজেন্ট বা বর্তমান কালে বসে, আর এইটা পাস্ট বা অতীত কালে বসে। তাহলে প্রেজেন্ট থেকে পাস করতে গিয়ে আমরা ডি যোগ করলাম। তাহলে যেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট থেকে পাস করতে গিয়ে ডি বা ইডি যোগ করব, সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো কি ভার্ব বলো? রেগুলার ভার্ব। এই যে আমি লিখছি কথাগুলো, এগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে। এই লিভ হয়ে গেল রেগুলার ভার্ব। দেখো চুপ করো। তাহলে সি লিভস মানে সে বাস করে, লিভটা হয়ে গেল রেগুলার ভার্ব। এবার কোন একটা জায়গার মধ্যে বাস করা, কোন একটা জায়গার মধ্যে বাস করা, তখন আমরা কি বসাই? ইন বসাই। দেখো ইন আছে, ইন এ ভিলেজ। এ ভিলেজ মানে কি? একটি গ্রাম। তাহলে একটি গ্রামে সে বাস করে, তাহলে সে বাস করে একটি গ্রামে। এই যে ইন বললাম না, এইটা কি পজিশন বোঝাচ্ছে না? অবস্থান, পজিশন।
তাহলে এইটা বোঝাচ্ছে, ইনটা বোঝাচ্ছে পজিশন, এর আগে যোগ করে দাও প্রি, হয়ে গেল প্রিপোজিশন। পজিশন বোঝালেই তাকে আমরা কি বলবো? প্রিপোজিশন। খাতায় নোট করো। এবার তোমরা দুটো সেন্টেন্স বলবে, তাই তো? বলো প্রথম সেন্টেন্স, ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। কে সান্তাল গার্ল? ফুলমণি। তাহলে ফুলমণি হলো কি সাবজেক্ট, আর বাকিটা হলো কি প্রেডিকেট। সি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। কে বাস করে? সি। সিটা তাহলে সাবজেক্ট, তাই তো? আর লিভস ইন এ ভিলেজ কি প্রেডিকেট। এইটা আজকে শেখাবো, ডাইরেক্ট ক্লাস দেবো একটা। দেখো, হ্যাভ ইউ ইভার বিন, তুমি কি কখনো গেছো? হ্যাভ ইউ ইভার বিন মানে তুমি কি কখনো গেছো? হ্যাভ, এখানে হ্যাভ বিন মানে যাওয়া কারোর কাছে, যদি টু থাকে এরপরে মনে রাখিও, হ্যাভ বা হ্যাজ বিন টু, বিন টু, এটার মানে হলো কোথাও যাওয়া। হ্যাজ বিন টু মানে কোথাও যাওয়া। আর যখন হ্যাভটা আগে আসবে তখন প্রশ্ন বোঝাবে, প্রশ্ন বোঝাবে। দেখো প্রথমে হ্যাভ চলে এসছে, হ্যাভ ইউ, হি ভার মানে কখনো, বিন টু তুমি কি কখনো গেছো? হার হাউস, হার মানে তার, হাউস মানে কি বলো? বাড়ি। তুমি কি কখনো তার বাড়ি গেছো? বোঝা গেছে? তারপরে দেখো, দেয়ার আর, আমি আর কিচ্ছু বলবো না, এখানে আছে দেয়ার আর। আচ্ছা, এটা ইন্ট্রোডাক্টরি দেওয়ার, মানে অনেক সময় আমরা সেন্টেন্স শুরু করি দেয়ার দিয়ে। কোনো জিনিস কোথাও থাকলে দেয়ার দিয়ে শুরু করি। যেমন আমি ধরে বললাম, দেয়ার ইজ এ পেন ইন মাই হ্যান্ড, তথায় রয়েছে একটি কলম আমার হাতে। দেয়ার ইজ এ ডিজিটাল বোর্ড ইন মাই রুম, একটি ডিজিটাল বোর্ড রয়েছে আমার রুমে। দেয়ার আর মেনি টিচার্স ইন মাই স্কুল, আমার স্কুলে অনেক শিক্ষক রয়েছে। দেয়ার আর মেনি হাউসেস ইন মাই ভিলেজ, আমার গ্রামে অনেক বাড়ি রয়েছে। লক্ষ্য করো, এক সময় বললাম দেয়ার ইজ, এক সময় বললাম দেয়ার আর। দেখো আমি বলছি, দেয়ার ইজ এ টেম্পল, দেয়ার ইজ এ টেম্পল, একটি টেম্পল রয়েছে ইন মাই ভিলেজ, আমার গ্রামে। আর বললাম দেয়ার আর 5 টেম্পলস ইন মাই ভিলেজ, আমার গ্রামে রয়েছে পাঁচটি টেম্পল। ব্যাপারটা বুঝতে পারছো কি হচ্ছে? এবার দেখো, এখানে দেয়ার আর আছে মানে এর পরে যে ওয়ার্ড বসবে একটা হবে না একের বেশি হবে? একের বেশি হবে। তাহলে দেয়ার আর মানে তথায় রয়েছে, কি রয়েছে? পিকচার্স রয়েছে। দেখো পিকচারের সঙ্গে কি যোগ হয়েছে? এস, তার মানে সিঙ্গুলার থেকে কি হয়েছে? প্লুরাল, মানে এক থেকে একের বেশি হয়েছে, এক থেকে একের বেশি হয়েছে। তাহলে পিকচার্স, পিকচার গুলো কেমন কেমন পিকচার? বিউটিফুল, সুন্দর। দেখো পিকচারটা কি? ছবি, এটা নাউন। আর কেমন পিকচার? না তো বিউটিফুল পিকচার, সুন্দর ছবি। এই সুন্দরটা তাহলে কি হবে? তার গুণ। কোন নাউনের গুণ তাহলে কি হয়? কোন না, হ্যাঁ বলো, অ্যাডজেক্টিভ। কোন নাউনের গুণ বোঝাচ্ছে না পিকচারটা কেমন পিকচার রয়েছে, সেখানে বিউটিফুল পিকচার রয়েছে, সুন্দর সুন্দর ছবি রয়েছে। তাহলে এই বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ, এইগুলো খাতায় নোট করতে হবে। আর এই পিকচারটা হলো নাউন। আমরা জানি নাউনের যদি দোষ গুণ বোঝায় সে হয় কে? অ্যাডজেক্টিভ, সে হয় অ্যাডজেক্টিভ। বলো বুঝতে পেরেছো? তারপরে দেখো, তাহলে কি হলো? দেয়ার আর তথায় রয়েছে বিউটিফুল পিকচার, সুন্দর সুন্দর ছবি। সেই ছবিগুলো কি অবস্থায় রয়েছে? পেন্টেড। পেন্ট করা মানে বোঝো? আঁকা। বলতো এটা রেগুলার ভার্ব না ইরেগুলার ভার্ব? রেগুলার ভার্ব। ইরি যোগ আছে না? তাহলে সেগুলো আঁকা রয়েছে। কোথায় আঁকা রয়েছে? ওয়ালে, দা ওয়াল মানে দেওয়ালে। আচ্ছা, দেওয়ালের মধ্যে আঁকা থাকে না ওপরে আঁকা থাকে? তাহলে কোনো কিছুর ওপরে হলে কি বসে? অন বসে। এসো, তাহলে কোনো কিছুর ওপরে হলে কি বসে বলো? অন বসে। তাহলে এটা পজিশন বোঝাচ্ছে না? অনটা কি পজিশন বোঝাচ্ছে না? তাহলে পজিশন বোঝালে তাকে আমরা কি বলবো? প্রিপজিশন। তাহলে দেখো এইটাকে আমরা বলবো প্রিপজিশন।
পজিশন, পজিশন বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো প্রিপোজিশন। বোঝা গেল? এবার দেখো অন দ্য ওয়ালস, কার দেওয়ালে আছে? কোনো কিছুর দেওয়ালে হলে অফ, কোনো কিছুর হলে অফ বসবে। কি বসবে? অফ বসবে। কার দেওয়াল? অফ। এই অফটাও প্রিপজিশন, অফটাও প্রিপজিশন। পজিশন বোঝাচ্ছে না? কারোর কিছু, ওটা পজিশন। কার পজিশন? কার, কার দেওয়াল? হার হাউস, তার বাড়ির দেওয়ালে ওপরে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, পুরোটার মানে বোঝো। দেয়ার আর বিউটিফুল পিকচার্স, তথায় রয়েছে সুন্দর সুন্দর ছবি, পেন্টেড আঁকা, অন দা ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালে। বোঝা গেল? বলতো এই সেন্টেন্স, তিনটে সেন্টেন্স পড়লে কেমন লাগলো? চলে এসো, বসো। এবার দেখো অল হার নেবার্স। অল মানে কি বলো? অল মানে কি? অল মানে সবাই না, অনেক নয়, মেনি মানে অনেক। অল মানে সবাই, হার মানে কি? তার। আর নেবার মানে কি? নেবার মানে প্রতিবেশী। প্রতিবেশী মানে কারা? যারা আশেপাশে আমাদের বাস করে তারাই আমাদের প্রতিবেশী। যেমন আমাদের বাড়ির পিছন দিকে অনেক প্রতিবেশী রয়েছে। কারা রয়েছে বলো দেখি? কুকুরের গু, ছাগলের গু, এগুলো আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির পাশে রয়েছে। তাহলে বাড়ির পাশে যারা মানুষজন রয়েছে তারা অ্যাকচুয়ালি প্রতিবেশী। ঠিক আছে? তাহলে অল হার নেবার্স, তার সমস্ত প্রতিবেশীরা। প্রতিবেশীরা মানে তাহলে তারাও সাঁওতাল হবে। প্রতিবেশীরা হ্যাভ পেন্টেড, এই হ্যাভ পেন্টেড মানে এঁকে রেখেছে। পেন্ট করা মানে আঁকা না? তাহলে পেন্টেড মানে কি করে রেখেছে? এঁকে রেখেছে। কি এঁকে রেখেছে? আগে দেখো কোথায় এঁকে রেখেছে, তার জন্য অন বসেছে। কি বলেছে? অন, অন দেয়ার ডোরওয়েজ, দরজার ওপরে, দরজার পথে। ডোর মানে দরজা, কিন্তু ডোর ওয়ে মানে কি? দরজা ঢোকার মুখে অনেকে ছবি এঁকে রাখে না, গণেশের ছবি, কার্তিকের ছবি, কেউ তো অমিতাভ বচ্চনের ছবি এঁকে রাখে। তো যাই হোক, ডোর ওয়ে মানে দরজার সামনে যে গেটটা রয়েছে তার ওপরে তারা ছবি এঁকে রেখেছে। অ্যান্ড ইন্টেরিয়র্স, ইন্টেরিয়র্স মানে ঘরের ভেতরে, এক্সটেরিয়র্স মানে ঘরের বাইরে, ইন্টেরিয়র্স দেখো, ইন্টেরিয়র মানে ভেতরে, এক্সটেরিয়র মানে বাইরে। তাহলে ইন্টেরিয়র মানে ভেতরে, ভেতরে এবং দরজার পথে ছবি এঁকে রেখেছে। কারা? অল হার নেবার্স, তার সমস্ত প্রতিবেশীরা। বলতো কারা ছবি এঁকে রেখেছে? ইংলিশে বলো, অল হার নেবার্স। তাহলে অল হার নেবার্সটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, বাকিগুলো সব প্রেডিকেট। দেখো তারপরে দেয়ার আর, আবার আর আছে না? তাহলে আবার একের বেশি হবে। দেখো পিকচার্স আছে না? তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়েছে। পিকচার্স মানে পিকচার একটা নয়, একের বেশি। সেই জন্য কি বসেছে? কোন মামু বসেছে? আর বসেছে। দেয়ার আর পিকচার্স, কিসের পিকচার রয়েছে? দেখো যার পিকচার রয়েছে তার আগে অফ বসবে, এটা প্রিপজিশন। যার পিকচার রয়েছে, কার পিকচার? ট্রিজ। বলো ট্রিজ মানে কি? গাছ। একটা গাছ না একের বেশি গাছ? কি করে বুঝলা? ট্রিজ আছে না, এস আছে। ফ্লাওয়ার্স ফুল, এক না একের বেশি? অ্যান্ড, অ্যান্ড মানে কি? বার্ডস মানে কি? এক না একের বেশি? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এই ছবিগুলো রয়েছে। আবার দেখো কোথায় রয়েছে? আবার দেখো অন বসেছে। অন দা ওয়ালস মানে দেওয়ালের উপরে। অ্যান্ড ফ্লোর, ফ্লোর মানে কি বলো? ফ্লোর মানে মেঝে, মেঝেতেও তার ছবি আঁকে, ওটা তাদের কালচার। সাঁওতালরা মেঝেতেও ছবি এঁকে রাখে। ফ্লোর তোমরা দেখবা যখন অনেক উঁচু উঁচু বিল্ডিং এ উঠবে, দেখবা লেখা থাকে তোমাদের লিফটে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, থাকে না? বলতো ফার্স্ট ফ্লোর মানে কি? কতলা? না, গ্রাউন্ড ফ্লোর মানে একতলা। গ্রাউন্ড ফ্লোর মানে একতলা। ফার্স্ট ফ্লোর মানে দোতলা, সেকেন্ড ফ্লোর মানে তিনতলা। বুঝতে পারছো? অনেকে ভুল করে এটা, ফার্স্ট ফ্লোর মানে বোধহয় একতলা। এটা কি একতলা না? আমাদের বাড়িটা কতলা? একতলা। এইটাকে আমরা ফার্স্ট ফ্লোর বলবো না, এটাকে বলবো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড মানে মাটি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ফুলমণি নিয়ে কমা দেওয়া আছে। ফুলমণি দিয়ে কমা দেওয়া আছে। লাইক হার এল্ডার্স, ভালো করে লক্ষ্য করো। ফুলমণি একজন মেয়ে, ছোট মেয়ে। লাইক মানে মতো,
কার মতন? হার মানে তার, এল্ডার্স। বলতো এল্ডার্স মানে কি? এল্ডার মানে বড়রা, এল্ডার মানে বড়, ছোটদের আমি কি তোমাদের এল্ডার। এরকম অনেক বাবা, কাকা, দাদা, দাদা, দিদি, বৌদি, ঠিক আছে, তারপরে ধরো তোমার মামা, মামি, এরা সব আমাদের এল্ডার, বড়, ঠিক আছে। তাই এল্ডারের সঙ্গে এর যোগ আছে, মানে একের বেশি, মানে বড়দের। আর লাইক মানে মতো, আর হার মানে তার, তাহলে লাইক হার এল্ডার্স মানে তার বড়দের মতন। ফুলমণি কি করেছে দেখো দেখি, কি করেছে? লাভ করে। লাভ করে মানে ভালোবাসে, লাভ করা মানে ভালোবাসা, সে ভালোবাসে। বলতো লাভটা রেগুলার ভার্ব না ইররেগুলার ভার্ব? রেগুলার। এই লাভকে আমরা পাস্ট ফর্ম করতে গেলে লাভের সঙ্গে শুধু ডি যোগ করব, তাহলে এটাকে আমরা কি ভার্ব বলবো বলো? রেগুলার ভার্ব বলবো, তাই তো? এটা হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে দেখো লাভস মানে ফুলমণি ভালোবাসে তার বড়দের মতন। কি? কোনো কিছু করতে ভালোবাসা, তখন ভার্বের আগে টু যোগ হয়। কোনো কিছু করতে, আমি খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। আমি পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড। আমি টিচ মানে শিক্ষা দিতে ভালোবাসি, আই লাভ টু টিচ। আমি হাসতে ভালোবাসি, আই লাভ টু লাভ বা স্মাইল। আমি কাঁদতে ভালোবাসি, আই লাভ টু ক্রাই। আমি হাগতে ভালোবাসি, আই লাভ টু হাগা। আই লাভ টু কি হবে? আই লাভ টু লেট আউট স্টুল, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, যে যেটা ভালোবাসে তখন বলবে। দেখো সে কি করতে ভালোবাসে? টু পেন্ট। পেন্ট মানে কি করতে বলো? ছবি আঁকতে ভালোবাসে। কোথায় আঁকতে ভালোবাসে? অন। অন মানে আবার দেখো ওপরে, কার ওপরে? দা মাড ওয়াল। মাড মানে কি? MUD, মাড মানে বলো। মাড মানে মাটির, মাড মানে মাটির, ওয়াল মানে দেওয়াল, মাটির দেওয়ালে। ওরা তো গরিব মানুষ, বেশিরভাগ সাঁওতালরা গরিব মানুষ হয়। মাটির দেওয়ালে ফুলমণি কি করতে ভালোবাসে? ছবি আঁকতে ভালোবাসে, ঠিক আছে। দ্য পিকচার্স অফ হার্টস, তার মানে তার ছবিগুলি। অফ হার্টস মানে তার, পিকচার্স মানে ছবিগুলি, তার ছবিগুলি। আর এখানে আর কেন বসলো বলো? ছবি কি একটা না একের বেশি? সেগুলো কি কালার ফুল, এটা আমরা শিখবো। কালার ফুল। দেখো কালার মানে কি বল? রং। এবার এর সঙ্গে একটা কথা যোগ হচ্ছে, FULL, ফুল। কি যোগ হচ্ছে বলো? FULL, ফুল যোগ হচ্ছে। তাহলে এটাকে বলা হয় রং বেরঙের। ফুল যোগ হলে পজিটিভ বোঝানো হয়। দেখো রং আছে তখন কালারফুল, রং আছে মানে কালারফুল, ঠিক আছে। এবার এটা উল্টো করা যায়। ধরো কোনো কিছুতে রং নাই, কোনো কিছুতে রং নাই, বলতে পারবে কি হবে? বলতে পারবে কি যোগ হবে? কালারলেস। কি যোগ হবে? লেস। কি যোগ হবে? লেস। যখন লেস করে দেবা তখন রং নাই, রংবিহীন হয়ে গেল। তাহলে কোনো কিছু বিউটিফুল, যেমন বিউটিফুল মানে সুন্দর, তাহলে বিউটিলেস মানে কি হবে? সুন্দর নাই, এরকম বিউটিলেস। তাহলে বিউটিফুলের যদি তোমরা অপোজিট ওয়ার্ড করতে যাও, তোমরা বিউটিলেসও করতে পারো, বুঝতে পেরেছো? ফুল মানে ওটাকে পজিটিভ অর্থে ধরবে, আর লেস মানে নেগেটিভ অর্থে ধরবে, বুঝতে পেরেছো? কোনো জিনিস যেটাকে দেখবে সেটা থাকলে হবে ফুল, না থাকলে হবে লেস। যেমন ধরো গাছটা হচ্ছে জলে পূর্ণ, তখন বলবো ওয়াটারফুল। আর যখন বলবো জলে পূর্ণ নয়, তখন ওয়াটার লেস। বুঝতে পেরেছো ফুল আর লেসের পার্থক্য? এইভাবে শিখতে হবে ইংরেজি। আস্তে আস্তে অনেক ছোট ছোট জিনিস শিখতে হবে। তোমরা মনে রাখবে, ছোট ছোট জিনিসই বড় আকার ধারণ করে। একটা সমুদ্রের মধ্যে যে জল থাকে, বিন্দু বিন্দু মিলেই কিন্তু সিন্ধু তৈরি হয়। সিন্ধু একটা নদীর নাম, এটা মনে রাখবে। তাই ছোট ছোট জিনিস শেখার চেষ্টা করো, বুঝতে পেরেছো? ছোট ছোট জিনিসকে শেখার চেষ্টা করো জীবনে, দেখবে আস্তে 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 অনেক শিখে গেছো, ঠিক আছে। এবার দেখো তাহলে কি শিখলাম আমরা? যে বলো কত পড়ছিলাম? যে মাটির দেওয়ালে ছবি এঁকে রেখেছে, আচ্ছা সে কালারফুল, তার ছবিগুলি হচ্ছে কালারফুল, রং বেরঙের। হার টিচার্স, তার শিক্ষক না শিক্ষকেরা? কি করে বুঝলে? এর যোগ আছে না, তাহলে এস এর কাজ কেমন দেখো, ওই একে একের বেশি করে দেয়। তাহলে হার টিচার্স, তার শিক্ষকেরা টোল্ড। এবার দেখো টোল্ড মানে কি? টেল মানে বলা, তাই তো? TELL, টেল। এর পাস্ট টেন্স হলো টোল্ড। টেল থেকে যেমন হয় টোল্ড, এরকম অনেক আছে। টেল থেকে টোল্ড, সেল থেকে সোল্ড, মেল থেকে মোল্ড, বুঝতে পেরেছো?
তাহলে এইগুলো কিন্তু ইডি যোগ করে হয় না, বলা, কোনো কিছু বলা। তাহলে আমরা টেল্ড করতে পারবো না, টোল্ড করতে হবে। এবার কেন হয় না এটা? এর কোনো নিয়ম নাই, কারণ এটা অঙ্ক নয় যে নিয়মে চলবে। এখন অঙ্ক, কিছু কিছু অঙ্ক আছে, পরবর্তীকালে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করছে না, তারা এখন নতুন একটা সিস্টেম পড়ছে, প্রবাবিলিটির অঙ্ক, সম্ভাবনা কি হতে পারে সেই দেখা গেল একটা অঙ্কের বিভিন্ন সম্ভাবনা হয়। তো অঙ্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করা হচ্ছে এবং ওখানে বলা হচ্ছে যে সম্ভাবনা যে কি হতে পারে কেউ জানে না, বলছে এই জন্যই জগতের সৃষ্টি। মানুষ, বিজ্ঞানীরা আস্তে আস্তে উন্নত হচ্ছে। আর এটা তো ইংরেজি ভাষা, তো জানো এটা তো এক নিয়মে চলেই না। যেমন TO2, জিও তো গু হয় না, জিও গো হয়। তোমরা জিও গু বলো না গো বলো? TO2 বললে তার নিয়ম অনুসারে জিও গু বলা উচিত, কিন্তু জিও গো হয়ে যায়। তা কেন? কোনো কিছুর মানে হয় না। তাই এখানে কি বললাম বলো? টেল থেকে টোল্ড, অর্থাৎ বলেছিল। হার মানে কাকে বলেছিল? তাকে বলেছিল। কি বলেছিল? দ্যাট। দ্যাট মানে যে, তার শিক্ষকেরা তাকে বলেছিল যে ইভেন, ইভেন মানে এমন কি, এই যে সাঁওতাল মেয়ে আমাদের ফুলমণি, তাকে বলেছিল তার শিক্ষকেরা ইভেন এমন কি, ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, কোন সময়ের কথা হলে ইন বসে, কোন সময়ের কথা, ঠিক আছে, কোন সময়ের কথা, কোন একটা কি বলবো, কোন একটা ধরো বলো, কিভাবে বলবো, ইতিহাসের কোন সময়, প্রাচীন যুগ, মধ্যযুগ, এরকম যুগের কথা বললে আমরা ইন বসাবো। তাহলে এখানে ইন বসে, দেখো এটা প্রিপজিশন। ইন অ্যানসিয়েন্ট, বলো তো অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, ইন্ডিয়া মানে ভারত। তাহলে প্রাচীন ভারতে, এই অর্থে ইন বসেছে। প্রাচীন ভারত, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারত, কিন্তু ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে প্রাচীন ভারতে, ইভেন মানে এমন কি। তাহলে এমন কি প্রাচীন ভারতেও পিপল, মানুষজন, ইউজড, ব্যবহার করত। এখানে কিন্তু ব্যবহার করত নয়, ইউজ টু একটা অর্থে ব্যবহৃত হয় যখন কোনো অভ্যেস বোঝায়, অভ্যেস বোঝায় তখন ইউজ টু ব্যবহার করা হয়। এখানে দেখো ইউজ টু একটা ভার্ব, আর এই ইউজ টু হচ্ছে রেগুলার না ইররেগুলার ভার্ব? রেগুলার ভার্ব। দ্বিযোগ আছে না, তাহলে কোন কাজ অতীতে করলে ইউজ টু বসে। যেমন আমি ধরে বললাম আই ইউজ টু স্লিপ অল দা ডে অনস আপন এ টাইম, একদা এক সময় আমি সারাদিন ঘুমিয়ে থাকতাম, এটা আমার অভ্যেস ছিল। হ্যাঁ, তিথি ইউজ টু ওয়েক আপ ইন দা মর্নিং এট 5 AM, প্রত্যেক দিন সকালবেলায় তিথি 5টার সময় উঠতো, এটার অভ্যেস ছিল। 5:30টার সময় প্রত্যেক দিন ভূমির পায়খানা লাগতো, তাহলে এইটা একটা অভ্যেস ছিল। তাহলে কোন অভ্যেস বোঝালে, প্রত্যেক দিন বিকেল বেলায় অহনা সাইকেল চালাতো, এই যে অভ্যেস বলছি না, তখন ইউজ টু ব্যবহার করা হয়। এর মানে কিন্তু ব্যবহার করা নয় এখানে, এখানে এর অর্থ এটাই, কোন কাজ অতীতকালের অভ্যেস। তাহলে দেখো যে অতীতকালে লোকেরা ইউজ টু পেন্ট মানে কি করতো বলো দেখি? আঁকতো। কি আঁকতো? কি আঁকতো? পরে আসছি কি আঁকতো, কি আঁকতো সেটা পরে আসছি। আঁকতো তারা কোথায় আঁকতো? ইনসাইড। ইনসাইড মানে ভেতরে, ইনসাইড মানে ভেতরে। আমরা এই ঘরের ইনসাইডে আছি না আউটসাইডে আছি? ইনসাইডে মানে ভেতরে, আর আউটসাইডে মানে বাইরে, তাইরে নাইরে নাইরে, ঠিক আছে। তাহলে ইনসাইড মানে ভেতরে, কার ভেতরে? দা কেভস। কেভ মানে কি বলো? কেভ মানে কি? আগে মানুষ কোথায় বাস করতো? ন্যাংটো হয়ে, গুহার মধ্যে। হ্যাঁ, বলো মানুষের প্রথম জামা প্যান্ট কি ছিল? সুন্দর সুন্দর ফ্রক না বাঘের ছাল, গন্ডারের ছাল? হ্যাঁ, ওই ছালে ধরো মাঝে মাঝে ভেতরটা ঢাকাও যেত না, খুলে যেত। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো ওই যে গুহার মধ্যে থাকতো তারা। তাদের তো বাড়ি ছিল না 5 তলা, আমাদের টাইলস বসছে, মেঝে বসছে, গ্রিল, আমাদের বিশাল বিশাল টাকা খরচা করে আমরা বাড়ি করছি, তখন ওদের ছিল গুহা। আর আমরা কি, আমাদের এখন শুধু আছে গু, ওদের ছিল গুহা, ঠিক আছে, গুহাতে বাস করতো। হ্যাঁ, এন্ড এবং অন দা রকস, কোথায় আঁকতো? দেখো রক মানে কি বলো দেখি? রক মানে কি বলো?
রক মানে পাথর, রক মানে পাথর। কার পাথর? আবার অফ দেখো, অফ হিলস। হিল মানে কি বলো? হিল মানে পাহাড়। ভেরি গুড। পাহাড়ের যে পাথর থাকতো না, তাতেও তারা আঁকতো। গুহার মধ্যে বাস করতো, গুহার মধ্যেও তারা আঁকতো। তাহলে বুঝতে পারছো, আঁকাটা কিন্তু মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ কিন্তু আঁকতে ভালোবাসে। বুঝতে পারছো কি পারছো না বলো? বুঝতে পারছো। তারপরে দেখো দ্য রক পেন্টিংস। দেখো দ্য রক পেন্টিংস মানে শিলার আঁকা, পেন্টিং মানে আঁকা। কার আঁকা? কিসের আঁকা? কিসের ছবি? অফ ভীমবেটকা। এই নামটা মনে রাখবে, ক্লাস 6 এ পাবে। ক্লাস 6 এ ভীমবেটকা সম্পর্কে পড়বে তোমরা। ক্লাস 6 এ ইতিহাস বইয়ে তোমরা ভীমবেটকা সম্পর্কে পড়বে। ভীমবেটকা একটা জায়গা যেখানে প্রচুর গুহা ছিল এবং গুহায় প্রচুর ছবি পাওয়া গেছে। ওখান থেকে আমাদের যে প্রত্নতাত্ত্বিক, তারা কিন্তু অনেক কিছু পেয়েছে এবং ওখান থেকে ওখানকার পরিবেশ, তারা কি করতো, সব জানা গেছে। বুঝতে পেরেছো? সেই ভীমবেটকার যে ছবিগুলি আর মোর দেন, মোর মানে বেশি, মোর মানে কি বলো? বেশি। দেন মানে চাইতে। কার চাইতে বেশি? 20,000 ইয়ার্স ওল্ড, 20,000 বছর আগে কারো পুরনো। তাহলে আজ থেকে 20,000 বছর আগে ভীমবেটকার যে পেন্টিং গুলো ছিল 20,000 বছরের পুরনো। এটা কিন্তু যারা বিজ্ঞানী তারা আবিষ্কার করেছে। তারপরে দেখো দে আর মানে কি বলো? তারা হচ্ছে, এখানে দে মানে কারা? তারা বলতে কারা? কারা না, দেখো বোঝো। সব সময় দে মানে মানুষকে বোঝায় না, কোন জিনিসপত্রকেও বোঝায়। এই যে ভীমবেটকার ছবিগুলো 20 বছরের পুরনো, সেইগুলিকেই বোঝানো হচ্ছে দে। এখানে দে মানে হলো সেইগুলি, এখানে দে মানে তারা নয়, দে মানে সেইগুলি। দে আর সেইগুলি মানে সেই যে ভীমবেটকার ছবি, ভীমবেটকার গুহায় যে ছবি ছিল, সেই ছবিগুলোর রং দেখো। রেড বলো, রেড মানে কি? হোয়াইট, গ্রিন, অর অথবা ইয়েলো, ইন কালার মানে রঙে, ইন কালার মানে রঙে। সেই রংগুলো ছিল রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো। এই রঙের ছবি ছিল সেই ভীমবেটকা গুহায়। হলো ফুলমণি হ্যাজ নেভার বিন টু। আবার দেখো সেই হ্যাজ বিন টু পেয়েছো না? হ্যাজ বিন টু দেখো হ্যাজ বিন টু মানে গিয়েছিল। হ্যাজ বিন টু মানে গিয়েছিল, কিন্তু মাঝে বসিয়ে দাও নেভার। নেভার মানে কি বলো? নেভার মানে কখনো না। নেভার মানে কখনো না। যেমন আমরা কখনো চাঁদে যাইনি, কিন্তু আমরা কখনো চাঁদে যাইনি, আমরা কখনো চাঁদ দেখিনি, কিন্তু আমরা সবারই পাদ শুনেছি। বোঝা গেল? চাঁদ উঠে দেখেছি, চাঁদের ভেতরে গিয়ে দেখেছি, চাঁদকে দেখিনি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। চাঁদে যাওয়া আমাদের হয়ে গেছে বাদ এখন পর্যন্ত। আমরা ইসরো যাব। ইসরো কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম কাজ করেছিল। ঠিক আছে? আরো কত কত মানুষ ছিল আমাদের, কল্পনা চাওলা ছিল, তোমার নাম শুনে থাকবে সব। ওরা গিয়েছিল চাঁদে, আর আমরা শুধু পাদে। ঠিক আছে? তাহলে এই যে ধরো ওখানে গিয়ে আমরা বলবো যে আমাদেরকে মহাকাশে নিয়ে চলুন, আমরা যাবো। তিথিতে এক্ষুনি যেতে চাই, জানো? বুঝতে পারছো? তাহলে এই দেখো কি বলছে যে ফুলমণি, দেখো নেভার যোগ করেছো মানে কি? সেটা কখনো না অর্থে, কখনো না অর্থে। বোঝা গেল এইটুকু? তাহলে দেখো ফুলমণি হ্যাজ নেভার বিন টু, তার মানে কি বলো দেখি? ফুলমণি কখনো যায়নি। কোথায় যায়নি? কোথায় যায়নি? ভীমবেটকা। কোন জায়গায় যাওয়ার আগে কি বসে? টু বসে। তাহলে ভীমবেটকায় কখনো যায়নি। কি করতে যায়নি? টু সি। টু সি মানে দেখতে যায়নি। আমাদের একটা বান্ধবী ছিল, নাম ছিল টুসি। ওকে আমরা এইভাবে লিখতাম, ওকে বলতাম টু সি, ওকে এইভাবে বলতাম টু সি। ঠিক আছে? তো টু সি দেখতে যায়নি। ভীমবেটকা সে কখনো যায়নি। ভীমবেটকা এখনো আছে, গেলে দেখতে পাবা, ওখানে অনেকে যায়। হ্যাঁ, টু সি দ্য রক পেন্টিং, সেই রক পেন্টিং গুলোকে, শিলার পেন্টিং গুলোকে অফ অ্যানসিয়েন্ট মেন। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, আর মেন মানে মানুষ, প্রাচীন মানুষদের। আচ্ছা, আমি তোমাদের এখান থেকে বলবো, তাহলে ভীমবেটকায় কি কখনো গিয়েছিল ফুলমণি? প্রাচীন মানুষদের ছবি দেখেছে? দেখেনি। আচ্ছা, অ্যানসিয়েন্ট মেনকে আমি নিলাম। এখানে আমাকে বলো নাউন কোনটা?
মেন, মানুষ না, তাহলে এটা নাউন, তাই তো? মেন মানে মানুষ, নাউন। কেমন মানুষ? অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন মানুষ। কেমন মানুষ? প্রাচীন মানুষ। তাহলে এই অ্যানসিয়েন্টটা কি বলো? অ্যাডজেক্টিভ, কারণ মানুষ, মানুষের গুণ বোঝাচ্ছে না, তাহলে অ্যানসিয়েন্টটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলো, বুঝতে পারলা কিনা? হয়ে গেল। বাট, কিন্তু, কিন্তু যায়নি, ঠিক আছে। সি হ্যাজ হার্ড। হার্ড মানে কি করা? হেয়ার মানে শোনা, এর পাস্ট টেন্স হার্ড। সে শুনেছে। স্টোরিজ মানে কি বলো? গল্প শুনেছে। অ্যাবাউট মানে সম্পর্কে, কার সম্পর্কে বলো? অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিং, বিখ্যাত সেই রক পেন্টিং সম্পর্কে, শিলাচিত্র সম্পর্কে। কার কাছ থেকে, কার কাছ থেকে শুনেছে? তাহলে হার্ড টিচার আছে না, তার আগে আছে দেখো ফ্রম। ফ্রম মানে থেকে, কার থেকে? ফ্রম হার্ড টিচার, তার শিক্ষকের কাছ থেকে। এই ফ্রমটা তাহলে কি হবে? কারোর 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 কাছ থেকে শেখা, কারোর কোথাও যাওয়া, কোথাও আঁকা, কোন জায়গায় বসা, তাহলে পজিশন বোঝাচ্ছে না? তাহলে কি বলবো এগুলাকে? প্রিপোজিশন। আমি জানি এগুলোকে কি বলবো আমরা? প্রিপোজিশন। আমরা সব চাইতে এইখানে প্রিপোজিশনের ব্যবহার পেয়েছি কার? অনের ব্যবহার পেয়েছি, তাই না? সব থেকে ব্যবহার পেয়েছি অনের, তাই তো? কথা বলো না। তাহলে দেখো আমরা কিন্তু আজকে প্রথম যে প্যারাগ্রাফটা রয়েছে ফুলমণি ইজ এ সান্তাল গার্ল থেকে একেবারে ফ্রম হার্ট টিচার পর্যন্ত পড়লাম। আজকের পড়া এইটুকুই থাকলো। পরের দিন আমরা তার পরের পার্টটা করব। তার আগে অবশ্যই তোমরা বাড়িতে ভিডিওটা একবার দেখে নেবা। দেখে নেওয়ার পরে যে অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন এগুলোকে নোট করবা। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে।